কিন্তু আজকে আমাদের চোখের সামনে এত বড় বড় অন্যায় হচ্ছে, এত বড় বড় অন্যায় কথাবার্তা হচ্ছে, আমরা কোনো প্রতিবাদ করা তো দূরের কথা, সেই অন্যায়কারীদের সঙ্গে হাত মিলিয়ে চলতেছে। এ যুবকেরা, এর কারণ হলো আমাদের ঈমানটা দুর্বল হয়ে গেছে। আমরা ভেতর দিক থেকে শেষ হতে চলেছি, আমাদের কোনো খেয়ালটা নাই। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন করে 10,000 সাহাবা রওনা দিলেন। কি জন্যে 10,000 সাহাবা নিলেন? কেন? মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য নিয়ে সে নিজেকে পাহারা দিয়ে রেখেছে। মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো, যদি না বোঝে জুলুমের বিরুদ্ধে তাহলে লড়াই করব। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই আজকে আমরাও বারবার বোঝাতে লেগেছে, হুকুমাতকে বারবার বোঝাতে লেগেছে, মনে করুনি তোমার হাতে রাজ পাওয়ার আছে, তোমার হাতে ক্ষমতা রয়েছে, তোমার হাতে সব কিছু রয়েছে। এই সুযোগে মুসলমানদেরকে মেরে ফেলবো, এই সুযোগে মুসলমানদেরকে শেষ করে দেব। এটা যদি চিন্তা ভাবনা থাকে, এ চিন্তা বড় অন্যায়। ভুল করছো, শুধরে যাও, নচেত ভয়ানক কিন্তু ক্ষতি হয়ে যাবে। কেন? আমরা বারবার বুঝাই, যখন বুঝতে চাই না জান বাঁচানো ফরজ হয়েছে। ডিফেন্সের জন্যে যখন নাবি আচ্ছা সুপার পাওয়ারও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে একটা একটা মুসলমানের ইমানের পাওয়ার কাকে বলে। আরো জোরে বলুন সুবহান। তরুণেরা, আমার গরিবে নওয়াজ জালিম বাদশাদেরকে বুঝিয়েছিল যে আমি তোমাদের রাজত্ব নিতে আসিনি, আমি গরিবের অধিকার দিতে এসেছি, মানুষকে ইনসাফ দিতে এসেছি। মানুষের মধ্যে উঁচু নিচু ভেদাভেদ রয়েছে, এই ভেদাভেদ বন্ধ করে মানুষের মধ্যে ঐক্য, একতা, সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ভালোবাসার কথা বলতে এসেছে। আমি মহান স্রষ্টাকে চিনাতে এসেছি, তার বাণী মানুষকে শোনাতে এসেছে। আমি তোমাদের রাজত্ব নিতে আসিনি। এ বাদশা আমার বিরুদ্ধে লেগে তোমাদের কোনো লাভ হবে না। কিন্তু রাজা মনে করতে লেগেছে আমার হাতে এত পাওয়ার রয়েছে, এত সৈন্য আমার, পুরো দেশ আমার, আর একটা মুসলমান আমাকে কথা বলবে, এতে ভয় করার কি আছে? কামানের সামনে বসে উড়িয়ে দেওয়া যাবে, নানা রকম চিন্তা ভাবনা করতে লেগেছে। কিন্তু শেষে বিজয় কার হলো? কার হলো? যখন গরিবে নওয়াজের সঙ্গে পাল্লা দিয়ে দিল, প্রথমে যে পাল্লাই নেমেছিল জাদুকর জয়পাল, সে গরিবে নওয়াজকে আগুনের বান মারতে লেগেছিল। আমার গরিবে নওয়াজ এমন করে বানকে হুকুম করলো, যার থেকে এসেছি আল্লাহর হুকুমে তার কাজে ফিরে যা। এই বান যখন খুলে যেতে লেগেছে আগুনের গোলা, ওই সময় গরিবে নওয়াজের এই কথায় যখন আগুনের গোলা তার দিকে ফিরে যেতে লেগেছে, ওই সময় জাদুকর জয়পাল এমন করে ওপর দিয়ে উড়ে উড়ে যেতে লেগেছে। তাহলে কত বড় জাদুকর ছিল ভেবে দেখে। ওই সময় গরিবে নওয়াজ খরমকে বলল, যা ওকে নেবিয়ে লিয়া। খরমকে মাথায় বাড়ি দিতে লেগেছে। তাই আমি বলি, খরমের মার খেয়ে জাদুঘরের কপাল খুলে গেছে। গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে জান্নাতি হয়ে গেছে। আরো জোরে বলুন। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমি নিয়ত করে নিলাম মুসাইলামাতুল কাজ্জাবকে প্রথমে বোঝাবো। এ মুসাইলামাতুল কাজ্জাব রে, তুমি যেটা করছো অন্যায় করছো, এটা কোরআনের বিরোধী করা হচ্ছে, এটা খাতমে রসুলের বিরোধী করা হচ্ছে। তুমি এই কথাকে উইথড্র করে নাও। এইভাবে তাকে বোঝাবো। যদি সে বুঝতে না চায়, সে তার কথার ওপরে যদি অটুট থাকে, আমার কোরআনের আয়াতের বিরোধী করার জন্যে, আমার রাসূলুল্লাহর বিরোধী করার জন্যে, আমি আবু বকর
ইমানদার নিজের জান দিতেও রাজি আছি, তার বিরুদ্ধে আমি লড়াই করব। আরো জোরে বলুন সুবহান। ইসলাম জুলুম করতে নিষেধ করেছে, আর জালিমদের মাফ করতেও নিষেধ করেছে। কি বললাম? ইসলাম জুলুম করতে নিষেধ করেছে, আর জালিমদের ঘরে ছেড়ে দিতেও নিষেধ করেছে। ইসলাম কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। ইসলাম যখনই লড়াই করেছে বা করার ইজাজত দিয়েছে, জালিমদের বিরুদ্ধে, সন্ত্রাসদের বিরুদ্ধে ইসলাম লড়াই করেছে, করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরও লড়াই। আমি আব্বাস সিদ্দিকী আমার কথা বলছি, যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে আমাদেরই লড়াই, কোনো ধর্মের বিরুদ্ধে নয়। হিন্দুরা আমাদের ভাই বোন, আদিবাসীরা আমাদের ভাই বোন, দলিতরা আমাদের ভাই বোন, খ্রিস্টান মতুয়া যারাই আছে সব বাবা আদম মা হাওয়া সন্তান ভাই বোন। কোনো ধর্মের বিরুদ্ধে আমাদের লড়াই নয়, আমাদের লড়াই জালিম অত্যাচারী ফ্যাসিস্টদের বিরুদ্ধে। ঠিক না বেঠিক? এই লড়াইয়ের হুকুম আল্লাহ দিয়েছে না দেয়নি? এই লড়াই করতে হবে না হবে না? এই লড়াই করতে গিয়ে তুমি যদি শহীদ হও, আমি যদি শহীদ হই, আমাদের নসিবটা বড় হবে, বেহিসাব আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মরণ তো একদিন না একদিন হবে। আমরা যদি আল্লাহর জন্য লড়াই করি, ন্যায়ের জন্য লড়াই করি, তাহলে সেই লড়াইয়ে আমাদের আল্লাহর নসিব বড় করবে। আর যদি গাজী হই, বিজয় পাই, আল্লাহ দুনিয়াতেও ইজ্জত দেবে, আখিরাতেও ইজ্জত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এগুলো আমাদের ভালোবাসার জিনিস, তাই তো নাকি? গরিবের নামাজ আমাদের ভালোবাসা। গরিবের নামাজের পক্ষে তো নাকি? মুখে বলছেন না দিলে? আচ্ছা, শেষে দেখা যাবে। এখন তো সবে চাল বসিয়েছি, লাস্টে চেক হবে তো নাকি? কি গো মাইকলা, ঠিক আছে তো? চেক হবে লাস্টে। তাহলে কিসের পাওয়ারে গরিবে নওয়াজ জিতলো? জোরে বলুন। হ্যাঁ, গরিবে নওয়াজ তার 4টে হাত ছিল না, আর এক দলে AK-47 সৈন্যও ছিল না যে দাদ্দারকে ঝেড়ে দিল না। ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার, এমন পাওয়ার। 850 বছর হয়ে গেছে বাগদাদের জমিনে শুয়ে আছে সুলতানে বাগদাদ, হযরতে গাউসুল আজম পিরা নবী দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সমদানি হযরতে মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানি আল কুরাইশি সব কুরাইশ। শোনো বন্ধু, নেতৃত্ব তো কুরাইশরা দেবে। কুরাইশি তিনি আজও বাগদাদের জমিনে শুয়ে আছে। আমেরিকা হাজারো আকাশ থেকে মিসাইল ফেটেছে, একটা মিসাইলকে ফাটাতে পারেনি। কেন? সুলতানে বাগদাদ নবীর গোলাম শুয়ে আছে। জোরে বলো সুবহান, আরো জোরে বলো। নবীর গোলাম হও যদি সাকসেসফুল হতে চাও। কততলা বাড়ি আর কটা গাড়ি ওটা সাকসেসফুল নয়। প্রয়োজন আছে কেন? ইসলামের নিষেধ নাই, কিন্তু হালাল পয়সায়, কাউকে ঝেড়ে নয়, কারো চেটেও নয়। এখন কেউ ঝেড়ে বড় লোক, কেউ চেটে বড় লোক। কি? তো সেই জায়গায় হালাল পয়সা ইনকাম করো। তোমাদের এলাকায় আল্লাহ কারো অনেক কাপুরের কারবার নাকি? জরি টরি কাপড়ার অনেক পয়সাওয়ালা লোক আছে, হালাল পয়সা দিয়ে বড় লোক আছে। কে বলেছেন? হালাল পয়সা দিয়ে বড় লোক আছে। দেখুন ইসলামে জায়েজ আছে, গাড়ি বাড়ি ইসলাম নিষেধ করেনি, কিন্তু হালাল পয়সা মেহনত করো, করে বড় লোক হও, কোনো অসুবিধা নেই। আমার নবীর সাহাবারা এত বড় লোক ছিল, শুনলে মাথা খারাপ হয়ে যাবে। কথা বুঝে আসছে? এত ধনী লোক ছিল হযরত আবু বকর সিদ্দিক। সেই সময়ে রাসূলুল্লাহকে 400 কোটি টাকা ইসলামের জন্য দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তার থেকেও তো আরো বড় লোক ছিল হযরত উসমান গনি, যার নামই ধনী হয়ে গেছে। কথা বুঝে আসছে?
তার থেকে আরো বড় লোক ছিলেন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। এভাবে অনেক ধনী লোক সাহাবা ছিলেন। তাদের পয়সার কথা শুনলে মাথা ঘুরে যাবে, এত ধনী লোক ছিল। যাক, আমি ওইদিকে যাচ্ছি না, আমি ইমানের দিকে যাচ্ছি। ইমানের পাওয়ার এমন একটা পাওয়ার। তাহলে হযরত আবু বকর সিদ্দিক রওনা দিয়েছে 10,000 সাহাবা নিয়ে। আর মুসাইলামাতুল কাজ্জাবের কত? 90,000। সব যুদ্ধের জন্য রেডি তারা। সিদ্দিক আকবর গেলেন, আগিয়ে গিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে কথা বলছে। এই মুসাইলামাতুল কাজ্জাব, তুমি এই ফিতনা লাগালে কেন? কোরআন যেখানে বলছে নবী শেষ নবী, তাহলে তুমি কেন এ কথা বললে? তুমি কথাকে উইড্রো করে লাও, নাই আমার কোরআনের বিরোধী হচ্ছে, আমার রাসূলুল্লাহর বিরোধী হচ্ছে। আমাদের কিন্তু হাত বাঁধা। ঈমান হলো নবীকে জানের থেকে বেশি ভালোবাসা। আমরা জান দিতে রাজি আছি, ঈমান দিতে রাজি নয়। কথাকে উইড্রো করে লাও। মুসাইলামাতুল কাজ্জাব দেখছে আবু বকর সিদ্দিকের দিকে মাত্র 10,000 আর আমার দিকে 90,000। এই সুযোগে সাহাবাদেরকে মেরে দেওয়া যাক। যেমন আজকে অনেকে দেখছে মুসলমানদের না কেউ আছে, কেউ নেই, খালি হাতে, না ম্যান পাওয়ার, না মানি পাওয়ার, না মাসুল পাওয়ার, না রাজ পাওয়ার। এই সুযোগে এদেরকে মেরে দাও। এরম ভাবছে না? ভাবে না? তাদেরও জানিয়ে রাখি, মনে রেখে দিও, আমার আবু বকর সিদ্দিক যখন বুঝাতে লেগেছে, মুসাইলামাতুল কাজ্জাব চোখের ইশারা করে দিল, সৈন্যদেরকে বলে দিল, আবু বকরের সৈন্যর উপরে সাহাবাদের উপরে হামলা করে দাও। এ যুবকেরা আচমকা হামলা করে দিল। আমার অনেক সাহাবা ভাইরা আল্লাহর হাওয়ালাতে শহীদ হয়ে গেলে। আমার নবী পাকের অনেক সাহাবারা শহীদ হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক সাহাবা ভাইদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে ডিফেন্সে নেমে যাও, কেননা জালিম এটাকেই পছন্দ করে নিয়েছে। যখনই হুকুম হয়ে গেল, সাহাবা ভাইরা ডিফেন্সে নেমে গেল। একে তো আচমকা হামলা করে কিছু সাহাবা ভাই শহীদ হয়ে গেছে, আবার 10,000 কোথায় 90,000। এরপরও আল্লাহু আকবার বলে যখন লড়াই শুরু করে দিল ডিফেন্সে, দেখা যাচ্ছে আমার আল্লাহ 90,000কে জাহান্নামে পাঠিয়ে আবু বকর সিদ্দিকের সাহাবাদের বিজয় দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান। কিসের জোরে জিতলো? জোরে বলেন। ঈমান কি? নবীর প্রেম ও আদব। কতটা? জানের থেকেও বেশি আমাদের আছে। যদি না থাকে তো ঈমান নেই। যে যার অন্তরের খবর জানেন, আল্লাহ জানেন। দেখো, যেমন তুমি আমি শিক্ষা ভাব দেখি আগুনের ওপরে রেখে দেয়, ওটা ঝলসাতে 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 ওই গোস্ত থেকে পানি ঝরে ঝরে পড়ে। আল্লাহ নবী সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরে কোমরের গোস্ত থেকে পানি ঝরে 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 পড়তে লেগেছে। ওই পানিতে এমন করে আগুনটা নিভিয়ে যায়, আবার আগুনকে ধরানো হয়, আবার নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়। কোমরের গোস্ত কোন আগুনে খেয়ে নিয়েছে, কোমরের গোস্ত আর নেই, চামড়া আর নেই। এত কষ্ট দিয়েছে, তথাপি আল্লাহ নবী সাহাবারা এবং খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট সহ্য করে নিয়েছে, তথাপি আল্লাহ ও রাসূলকে ছেড়ে দেয়নি। আরো জোরে বলুন সুবহান। কিসের জোরে এটা পেরেছে? আর আজকে তো আমাদের দুদিন জেলে যেতে গেলেই ব্যাস, অথচ বলছে আমরা জান্নাতে যাব। অত সহজ? আল্লাহ পরীক্ষা নেবে না? নেবে না? হ্যাঁ, যুগে যুগে জালিমদের সঙ্গে টক্কর হয়েছে। রহমানের দলের অনুসারীদের সঙ্গে শয়তানের দলের অনুসারীদের টক্কর হয়েছে। রহমানের আল্লাহ নবী যখন বলে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি
ওয়ান নাসি আজমাইন। ওই সময় মাহফিলেতে, ওই মজলিসেতে হযরত ওমর ফারুক বসেছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বলেছিল, উমর, জানের থেকেও বেশি ভালোবাসতে হবে, নচেত হবে না। হযরত ওমর ফারুক একটুখানি পরে আবার দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উমর গাওয়া দিয়ে দিলাম, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আমাদের সেই মহব্বত আছে তো? আশা করছি ইমান আছে। না হয় এই ঠান্ডায় খোলা আকাশের নিচে আপনারা কেন বসে আছেন? এ তো কোনো ভাড়া করে আনা নয়, বিরিয়ানি দিয়ে আনা নয়, ভয় দেখিয়ে আনা নয়। কি যে না গেলে একটা কিস্তি ঢুকেছে আর একটা কিস্তি আটকে যাবে, এই বলে তো আনা নয়। এটা কি আনা নাকি? আমরা সামান্য গরমকে সহ্য করতে পারি না। আর আল্লাহ নবী সাহাবা হুজুর দিগকে গরম বালির ওপরে নিয়ে যে শুইয়ে দেওয়া হতো, তাদের বুকের ওপরে পাথর চাপিয়ে দেওয়া হতো। সাহাবা হুজুর একদিকে পিঠ গরমে পুড়ে যাচ্ছে, অপর দিকে নিঃশ্বাস নিতে পারত না। এই অবস্থায় সাহাবা হুজুররা মরে যাওয়াকে পছন্দ করে নিয়েছে, কিন্তু আল্লাহ ও নবীকে ছেড়ে তারা দেয়নি। আর আজকে আমরা সামান্য 200, 500, 1000 তো ইসলাম ছেড়ে দিচ্ছে না, দেয় না? বলুন তাহলে কিসের লক্ষণ এটা? ইমানের দুর্বল। কিসের লক্ষণ? ইমানের দুর্বল। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে নিয়ে গিয়ে আগুন তৈরি করে ওই আগুনের উপরে হাত পা বেঁধে দিয়ে জোর করে বসিয়ে দিয়েছে। ভেবে